সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছে বিশাল এক দানব। দৈর্ঘ্য 1100 ফুট, 20 তলা ভবনের সমান উচ্চতা, ওজন প্রায় 1 লক্ষ টন। এটাই বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফর্ড। এক কথায় সমুদ্রের বুকে চলন্ত দুর্গ। কিন্তু আজ এই দুর্গই ইতিহাসে পরিণত হতে যাচ্ছিল সমুদ্রের সবচেয়ে অভিশপ্ত রাতের গল্পে। এই জাহাজ হারানো মানে একটি দেশের পুরো সেনাবাহিনী হারানোর মতো ক্ষতি। কারণ এতে রয়েছে 75টি বেশি যুদ্ধবিমান, পারমাণবিক রিয়্যাক্টর, 4500 নাবিক, এআই ভিত্তিক যুদ্ধ ব্যবস্থা। কিন্তু উত্তর আটলান্টিকের সেই বিকেলে একটা ভুল সিদ্ধান্ত সবকিছু নিশ্চিহ্ন করে দিতে যাচ্ছিল। অক্টোবরের ঠান্ডা হাওয়া, জাহাজটি ছিল এক গোপন প্রশিক্ষণ মিশনে। যুদ্ধবিমানগুলো টেক অফ ল্যান্ডিং টেস্ট চলছিল, তখনই রাডারে দেখা গেল ক্ষুদ্র এক নিম্নচাপ। ক্যাপ্টেন ভাবলেন স্বাভাবিক, কিছুই হবে না। কিন্তু প্রকৃতি তখন এক মহাপ্রলয়ের রিহার্সাল শুরু করে দিয়েছে। মাত্র 2 ঘন্টার মধ্যে নিম্নচাপটা রূপ নিল দৈত্যকার সাইক্লোনে। তীব্র হাওয়ার দাপটে ডেকে বাঁধা এপে-18 যুদ্ধবিমানগুলোর চেইনও কাঁপতে থাকে। কিন্তু এগুলো মাঝরের ওয়াকাপ ছিল মাত্র। রাত নেমে আসতেই আকাশ যেন যুদ্ধ ঘোষণা করল। বজ্রপাত, বিদ্যুৎ, সমুদ্রের বাষ্প সব মিলিয়ে জাহাজটিকে মনে হচ্ছিল দৈত্যকার ধাতব কফিন। ক্রুরা তখনও জানে না আরও ভয়ানক কিছু তাদের দিকে ধেয়ে আসছে। রেডিও অপারেটর চিৎকার করে উঠল, স্যার, একটি বিপজ্জনক অস্বাভাবিক বিশাল ঢেউ এগিয়ে আসছে। একটা ঢেউ যার উচ্চতা 85 ফুট, একটা 8 তলা ভবনের সমান। আর গতি এত বেশি যে রাডারের ছায়াটাও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। ক্যারিয়ারের সব অ্যালার্ম বাজতে শুরু করলো, কন্ট্রোল রুম লাল আলোয় ভরে গেল। ক্যাপ্টেন চিৎকার করে বললেন, সবাই আঘাতের জন্য প্রস্তুত হও। এরপর যা হলো তা পৃথিবীর শেষ দিনের ট্রেলার মনে হবে। 85 ফুট ঢেউ পুরো জাহাজটাকে গ্রাস করে নিল। রানওয়ের শেষের 2টি যুদ্ধবিমান সরাসরি সমুদ্রে ছিটকে গেল। জাহাজের সামনের অংশ কাত হলো 20 ডিগ্রি, যা এই ক্লাসের জাহাজের জন্য অসম্ভবের কাছাকাছি। জাহাজ তখন বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। স্যাটেলাইট ডাউন, রেডিও ডাউন, এআই সেন্সর গিলিস করছে। আর তখনই এলো দ্বিতীয় কল, আরেকটি রোগ ওয়েভ। প্রথমটার থেকেও শক্তিশালী, সময় মাত্র 7 মিনিট। দ্বিতীয় ঢেউটা আঘাত আনলো মাঝখান দিয়ে, জাহাজের পিছনের অংশ সম্পূর্ণ পানির নিচে ঢুকে গেল। জল উঠে গেল কমান্ডো রুমে। ক্রুরা গ্লাস মাস্ক পরে জরুরি রুমে আশ্রয় নিতে বাধ্য হলো। এখনো গল্পের সবচেয়ে অদ্ভুত জিনিসটাই বাকি। এই পুরো ভয়াবহ পরিস্থিতির মধ্যে হঠাৎ অ্যাক্টিভ হয়ে যায় এআই ড্যামেজ কন্ট্রোল সিস্টেম। একটা সিস্টেম যা জাহাজের প্রতিটি সেকশন বিশ্লেষণ করে নিজেই দরজা সিল করে, আগুন নেভায়, পানি আটকায়। ক্রুরা বলেছিল ওই রাতটাই এআই না থাকলে আমরা বেঁচে ফিরতাম না। পুরো 45 মিনিট ধরে ঝড় যেন জাহাজটিকে চিবিয়ে খেতে চেয়েছিল। কিন্তু ধীরে ধীরে আকাশ শান্ত হলো, স্যাটেলাইট ফিরে এলো, রাডার স্বাভাবিক হলো। তখন দেখা গেল দানবটি এখনো দাঁড়িয়ে আছে, ক্ষতবিক্ষত কিন্তু জীবিত। 12 জন গুরুতর আহত, 2টো যুদ্ধবিমান হারিয়ে গেল, দেখ ক্ষতিগ্রস্ত। তবুও বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজটি নিজেকে রক্ষা করেছে নিজের দানবীয় কাঠামো আর এআই ব্যবস্থার কারণে। এই রাতটাকে নৌবাহিনীর নাম দিয়েছে দ্য নাইট অফ রাম। তদন্ত দল যখন ব্ল্যাক বক্স খুলে ডেটা দেখলো, তারা অবাক হলো। কারণ রোগ ওয়েবগুলো সাধারণ ঢেউ নয়, এগুলো ছিল সমুদ্রের এলোমেলো জন্ম নেওয়া প্রাকৃতিক দানব, যার আগমনের কোনো পূর্বাভাস নেই, কোনো বিজ্ঞান নেই, কোনো নিয়ম নেই। বিজ্ঞানীরা বললেন রোগ ওয়েভ হলো সমুদ্রের সবচেয়ে বড় গোপন রহস্য। এগুলো আপনাকে আঘাত করবে যখন আপনি ভাববেন সব ঠিক রয়েছে। এটাই সেই রাত যখন প্রকৃতি প্রমাণ করেছিল মানুষ যতই শক্তিশালী হোক, সমুদ্রের কাছে সবই তুচ্ছ।